আমি সৌদীপ। তো ক্লাস 10-এর বা মাধ্যমিকের আরও একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করবো। তার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব যেরকম সিরিজ চলছিল ঠিক তেমনই সিরিজ চলতে থাকবে। আজকে চ্যাপ্টারের নাম হচ্ছে আয়নীয় ও সমযোজী বন্ধন। ফটাফট দেখে নেব এই চ্যাপ্টারের কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে আয়নীয় যৌগের ধর্ম সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর হচ্ছে আয়নীয় বা তড়িৎযোজী বন্ধন কী। তো এই যে আয়নীয় বা তড়িৎযোজী বন্ধন কী, এটা শুধুমাত্র যে সংজ্ঞা এটা ভাবা ভুল, এর সম্বন্ধে আরও কিছু কিছু ধারণা আছে, সেগুলো সম্বন্ধে পড়তে হবে। অষ্টক সূত্র, দ্বৈত সূত্র কি খুব ভালোভাবে পড়বে। এই সূত্রটা শুধু সূত্র পড়তে পড়িনি, এর অনেক কিছুই আছে। এর অনেক কিছুই পড়ার মধ্যে রয়েছে। এর লিমিটেশন, এর সীমাবদ্ধতা, কোন কোন ক্ষেত্রে অষ্টক সূত্র প্রযোজ্য হচ্ছে, কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়, কোন বিজ্ঞানী সর্বপ্রথম আয়নীয় তথা তড়িৎযোজী বন্ধনের ধারণা দেন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই তো। তড়িৎযোজী যৌগ বা তড়িৎযোজ্যতা কি উদাহরণ দাও। মানে তড়িৎযোজী যৌগের উদাহরণ জিজ্ঞেস করছে, তড়িৎযোজ্যতা কেমন ধর্ম সেটা জিজ্ঞেস করছি। তড়িৎযোজ্যতার পরিমাপ কীভাবে করা হয়, মানে কোন কোন মৌলের জন্য বা কোন কোন যৌগের দ্বারা তড়িৎযোজী ধর্ম দেখায় তাদের ক্ষেত্রেই বলবে। NaCl, তারপরে আছে NaCl, তাই না, NaCl, তারপরে আছে NaLiH, MgCl2, NaF এর আয়নীয় বন্ধন দেখাও। তারপরে আছে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎযোজী গঠন ব্যাখ্যা করো। তারপরে আছে আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ভর না ব্যবহৃত করে এখানে আমরা সংকেত ভর কথাটি ব্যবহার করি। একই জিনিস, কিন্তু কেন আমি এটা ইউজ করি, এটা 8-এও ছিল, 9-এও আছে, অনেক ক্লাসেই এটা আছে, বারবার বলার দরকার নেই, দেখে নেবে, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ারলি থাকবে। গলিত অবস্থার তুলনায় কঠিন অবস্থা আয়নীয় যৌগের তড়িৎ পরিবাহিতা খুব কম হয় কেন, ব্যাখ্যা করতে হবে। সমযোজী যৌগের ধর্মগুলি আলোচনা করে ব্যাখ্যা করতে হবে। অনেকগুলো ধর্ম আছে, 4-5টা ধর্ম আছে, ব্যাখ্যা করে দেবে। সমযোজী বন্ধন, সমযোজিতা কী, কাকে বলে, সমযোজী বন্ধন কত প্রকার ও কী কী ধরনের, এটাও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর বলতে পারো যে সমযোজী যৌগগুলো কোন ধরনের মৌলের ক্ষেত্রে যৌগের ক্ষেত্রে দেখা যায়, এটাও খুব গুরুত্বপূর্ণ। লুইস ডট গঠন করতে হবে। আমি এখানে যতগুলো লুইস ডট করেছি চুপচাপ সমস্ত লুইস ডট করে যাবে, এর মধ্যে একটা আসবে H2, F2, HF, HCl, H2O, CH4, NH3, C2H4, তারপরে CO2, N2, C2H2। পরীক্ষায় হয়তো দেওয়া থাকলো না, এদের নাম দেওয়া থাকলো, কী নাম দেওয়া থাকলো, বলে হাইড্রোজেন বললেই H2, বলবে ফ্লুরিন বললেই F2, HF বলে হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, HCl বলে হাইড্রোজেন ক্লোরাইড। জল বলা থাকবে পরীক্ষায়, বলা থাকবে মিথেন মানে CH4, পরীক্ষা বলা থাকবে অ্যামোনিয়া, যখন মাথায় ক্লিক করবে নিশ্চয়ই NH3 দেওয়া ছিল, বলবে পরীক্ষায় যে এটা সাধারণত এটা অ্যাসিটিলিন তো মনে আছে, ওটা ধরো কার্বন ডাইঅক্সাইড, এটা নাইট্রোজেন, এগুলো বলবে, নাম বলা থাকবে, এই নাম বলার মাধ্যমে তোমাকে ধরে নিতে হবে। সমযোজী যৌগ কাকে বলে উদাহরণ দাও, এবং তড়িৎযোজী যৌগ ও সমযোজী যৌগের মধ্যে তুলনা করো। তো এই ছিল আজকের প্রশ্ন, আর আশা করি এই চ্যাপ্টার থেকে এইগুলো করলেই কমন চলে আসবে, কমনে আসে এই চ্যাপ্টার থেকে। আর কিছু অ্যাপ্লিকেশন বেসড প্রশ্ন আসছে, ওই যে XY দেওয়া থাকি, যোজতা এত কী গঠন করতে পারে সংকেত, ওটা আমি শেখাবো, ওটার চিন্তা, যখন কোশ্চেন প্র্যাকটিস সেশন হবে ওর মধ্যেই ওগুলো থাকবে। তো এখন কীটা করতে হবে তোমাদের না, এখন হচ্ছে এই প্রশ্নগুলোকে চুপচাপ অন্য বাদবাকি চ্যাপ্টারগুলোর মতো রেডি করে নিতে হবে। যদি PDF পেতে চাও কী করতে হবে, যদি PDFটা যদি পেতে চাও তাহলে জয়েন করো টেলিগ্রামে। সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো এখন দেওয়া সম্ভব হচ্ছে না, নামটা বলেছি, টেলিগ্রামে গিয়ে সার্চ করবে দীপ, ফোনে গিয়ে সার্চ করলে কিন্তু টেলিগ্রাম খুলে যাবে, টেলিগ্রামে চ্যানেল দেখাবে, চ্যানেল দেখালে সঙ্গে সঙ্গে জয়েন করে যাবে, সেখানে নোটসগুলো আপলোড করা হয়ে থাকে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে দাও, অনেক কিছু নতুন চমক আসছে, নতুন ভিডিও আসছে, চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস 1 শট ভিডিও আসছে, তো ফটাফট সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।